সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি কারণে আগুন লেগেছিল সে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এবং এই যে বিজয় সরণি ঠিক যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের পাশেই যে কাঁচা বাজার, সেখানে থেকে আসলে আগুন লাগে। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে আছে, তবে ভেতরে কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি ভেতর থেকে বের হচ্ছে এবং নির্বাপনের যে কাজ সেই কাজটি করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যে তথ্য জানতে পেরেছি সেটি হলো যে আজকে ভোর ৫টা ১৪ মিনিটে এই বিজয় সরণি মোড়ে কলমিলতা যে বাজার, এই বাজারে আসলে আগুন লাগে এবং এই বাজারটি ২ তালা, এর নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের যে আশেপাশে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে পর্যায়ে, পরবর্তীতে ইউনিটের সংখ্যা বাড়তে থাকে এবং ১০টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই মুহূর্তে ঠিক আগুন লাগার কোনো কারণ আমরা আমাদেরকে জানানি ফায়ার সার্ভিসের যারা এখানে কাজ করছেন তারা। এবং পৌনে ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখনও ভেতরে যে ফায়ার সার্ভিসের দমকল কর্মী যারা আছেন তারা পানি দিচ্ছেন, কেননা আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং পরিপূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত যে এই যে ভেতরে যে ধোঁয়া বা যেসব জায়গায় আগুন লেগেছিল সেখান থেকে আবার আগুনের সূত্রপাত হতে পারে। এই কারণে সাধারণত আগুন লাগলে পরিপূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত যে আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই কাজটি সাধারণত দমকল বাহিনীর কর্মী যারা থাকেন তারা করে থাকেন। এবং আজকে ৫টা ১৪ মিনিটে আগুন লাগার যে খবর, সেই খবরটি ৫টা ১৪ মিনিটে পায় ফায়ার সার্ভিস এবং আশেপাশের যে ইউনিট সেই ইউনিটগুলো এসে আগুন নির্বাপনের যে কাজ সেই কাজ শুরু করে। এবং প্রথমে আশেপাশের ইউনিটগুলো শেষে আসে এবং তেজগাঁ, মোহাম্মদপুর, মিরপুর, সিদ্দিক বাজার, পরবর্তীতে আরও ইউনিট যোগ দেয় এবং ১০টি ইউনিটের যে চেষ্টা সেই চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যেহেতু বাজার ছিল, নিশ্চয়ই বিভিন্ন পণ্য সামগ্রীর বাজার এবং এখানে কাঁচা বাজার থাকলেও উপরে কিন্তু আমরা দেখছি যে এখানে রেফ্রিজারেশন সার্ভিস সেন্টার, অর্থাৎ তার মানে এখানে ফ্রিজ মেরামত করা হতো। সেই ক্ষেত্রে আসলে দাহ্য পদার্থ বা এই ধরনের পদার্থ থাকতেই পারে। এটি দোকানের উপরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখে বোঝা যাচ্ছে। আগুনটি নিচে থেকে সূত্রপাত হবে বলে আমরা জানতে পেরেছি, পরবর্তীতে কিন্তু উপরের দিকে ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে উপরের যে দোকানগুলো আছে সেগুলো আসলে ইলেকট্রনিক্সের কিছু দোকান, আমরা সাইনবোর্ড, যে এখানে যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড দেখে প্রাথমিকভাবে ধারণা করে নেওয়া যায় যে ইলেকট্রনিক্সের দোকান। এবং এই উপরে কিন্তু সনি সার্ভিস সেন্টার রয়েছে, অর্থাৎ সনি যে ইলেকট্রনিক্স পণ্য সেই পণ্য ছিল। সেই ক্ষেত্রে উপরে আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। পরবর্তীতে ফায়ার সার্ভিস বা এখানে যাদের দোকান ছিল তাদের সাথে কথা বললে হয়তো বা আমরা সেই বিষয়টি নিশ্চিত হতে পারবো। তবে কোনো হতাহতের ঘটনা নেই। ভোরে যেহেতু আগুন লেগেছে, ভেতরে দোকানের কেউ থাকলেও আসলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে নিশ্চিত করা হয়েছে।